নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজও আমি তোমাদের কাছে দুটি স্পেশাল টোটকা শেয়ার করতে চলেছি। নিজেকে তুমি কিভাবে মানি ম্যাগনেট বানাবে, কিভাবে তুমি নিজেকে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করার জন্য তৈরি করবে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সহজ এবং উপকারী একটি রেমেডি। বন্ধুরা, এমন অনেক মানুষ আছে দিনের পর দিন কষ্ট করে রোজগার করছে, কিন্তু ঠিক যতটা পরিমাণ কর্ম করছে সেই কর্মের প্রাপ্ত ফলটুকু পাচ্ছে না, অর্থাৎ অর্থ সেইভাবে লাভ হচ্ছে না। আবার এমনও কিছু মানুষ আছেন যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছেন, কিন্তু অর্থ সঞ্চিত করে রাখতে পারছেন না। এমন বিপদের সম্মুখীন হচ্ছেন যাকে বাধ্যবাধকতার অবস্থায় সেই সঞ্চিত অর্থে হাত দিতে হচ্ছে। জীবন তছনছ হয়ে গেছে। বন্ধুরা, আমরা টাকা রোজগার করি ঠিকই, টাকা রোজগার করে তো আর খাবো না, টাকাটা নিশ্চয়ই চিবিয়ে খাবো না। রোজগার যেমন করব সেই রকম আমাদের কিছু কর্মও করতে হবে। টাকা রোজগার করলেই যদি কেউ তার খিদে মিটে যেত তাহলে তো হয়েই যেত, তাই না? তো আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো নিজেকে কিভাবে তুমি মানি ম্যাগনেট হিসেবে তৈরি করবে। এইরকমই একটি টোটকা বা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা টোটকা যেটা শেয়ার করব তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, এটা 11 দিন পর পর করতে হবে। এটা বৈশাখ মাস চলাকালীন করলে ভীষণ ভালো একটা ফল পাবে। 11 দিন কন্টিনিউ করতে হবে। তোমার বালিশকে তোমার মনস্কামনা জানিয়ে শুতে হবে। 11 দিন হবার আগেই তোমার কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। জিনিসটি স্টার্ট করতে হবে আগামীকাল মহা শনিবার থেকে, ঠিক আছে? বড় মায়ের নাম স্মরণ করে মহা শনিবার, আগামীকাল মহা শনিবার এই জিনিসটি স্টার্ট করো, দেখবে হাতে নাতে ফল লাভ করছো, উপকারও হয়েছে। কি সেই বিশেষ দুটো স্পেশাল টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড মাত্রায় গরম পড়ার কারণে সকলে একটু সাবধানে থেকো। বাচ্চা বয়স্ক সকলে একটু সকলকে সাবধানে রেখো। আর অবশ্যই পশু পাখিদের জন্য একটু জলের ব্যবস্থা করো। তোমার ব্যালকনিতে একটি ছোট্ট বোলে করে জল রেখো, যাতে পাখিদের তৃষ্ণা মেটে। আচ্ছা চলো, এরপর তোমাদের জানাই যে দুটো টোটকা ক্রিয়া জানাবো বলেছিলাম। তবে আরেকটা কথা বলি বন্ধুরা, যে কোনো টোটকা উপাচার করতে গেলে না ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রেখো। তুমি যাকে মানো তাকেই স্মরণ করে ক্রিয়াটি করো। তোমার ইষ্টদেবতাও হতে পারেন তিনি, ইষ্টদেবতাকে স্মরণ করেও করতে পারো। তবে আমি এক্ষেত্রে বলবো তোমার যাকে মনে হয় তাকেই মেনো, তাকে মেনেই তুমি কাজটি সম্পন্ন করো। তবে আমি যেহেতু বলছি আগামীকাল শনিবার, তাই বড় মায়ের নাম স্মরণ করে, তারা মায়ের নাম স্মরণ করে, তারা মাকে স্মরণ করে ক্রিয়াটি সম্পন্ন করো, হাতে নাতে ফললাভ করবে। প্রথম যেটা তোমাদের সাথে শেয়ার করব যে নিজেকে মানি ম্যাগনেট বানাবে কী করে। আগামীকাল মহা শনিবার, আজ তোমরা আমার কাছে ভিডিও পেয়ে যাচ্ছ। ভিডিওটি শোনার পর ভালো লাগলে রেমেডিটা করতে গেলে এই জিনিস কটা কিনে নিয়ে আসো। লাগবে 5খানা গোটা অক্ষত লবঙ্গ। লবঙ্গগুলির ফুল যেন থাকে, ঠিক আছে? লবঙ্গগুলি যেন ভাঙা না থাকে। গোটা অক্ষত লবঙ্গ 5খানা লাগবে। লাগবে ওই ছোটো চামচের হাফ চামচ মতো দেশি ঘি, ঠিক আছে? শুদ্ধ দেশি ঘি লাগবে। আর লাগবে একটু ভীম শ্রেণীর কর্পূর। যদি কুড়ো কর্পূর হয় তাহলে 2 চিমটি কর্পূর নাও, যদি ট্যাবলেট কর্পূর হয় 2 কি 3টে নাও, ঠিক আছে? মোট কথা হলো কর্পূর লাগবে। যদি ভীমসেনীর কর্পূর পাও ভালো হয়, যদি ভীমসেনীর কর্পূর না পাও সেক্ষেত্রে বাজারে যে চলতি কর্পূরগুলো আছে ট্যাবলেট কর্পূর, সেই কর্পূর 2 কি 3টে নিয়ে নিও। কী করবে, আগামীকাল শনিবার তুমি পুজো সম্পন্ন করলে, যেটা নিত্য পুজো হয় ভগবানের, সেই নিত্য পুজো কমপ্লিট করলে। সকাল থেকে দুপুরের মধ্যে তো একটা টাইম থাকে যেটা ঠাকুরকে জল বাতাসা দিতে হয়, পুজো করতে হয়। পুজোটা কমপ্লিট করলে, পুজো কমপ্লিট করার পর একটি মাটির পাত্র বা কাঁসা বা পেতলের একটি ছোট্ট প্লেট নেবে,
ঠিক আছে, হয় মাটির নয়তো কাঁসা বা পেতলের একটি প্লেট নেবে। স্টিল বা তামা, কাঁচ এইসবের নিও না। কী করবে, সেই 5টা গোটা অক্ষত লবঙ্গ রাখবে, তার ওপর দেবে ওই যে 2খানা কর্পূর বলেছিলাম, ট্যাবলেট কর্পূর বা ভীমসেনির কর্পূর, সেই কর্পূরটা রাখবে। তার ওপর রাখবে একটু ওই যে বলেছিলাম ছোটো চামচের 1/2 চামচ ঘি দিয়ে, সেটা দিয়ে জ্বালিয়ে দাও, ভালো করে জ্বলে যাক। যখন জ্বলবে তখন তোমার ঘরের দরজা জানলাগুলো একটু বন্ধ রেখো, ঠিক আছে, ওই ধুঁয়োটা যেন ঘরের মধ্যে থাকে। যতক্ষণ জ্বলছে জ্বলুক। জ্বলা হয়ে গেল, যখন ওটা নিভে গেল, ছায়ে ছায়ে পরিণত হবে, একটা ভস্মতে পরিণত হবে। সেই ভস্মটি একটি ছোট্ট কন্টেনারে করে রেখে দাও, অবশ্যই ছাইটি ঠান্ডা হয়ে যাবার পর, ভস্মটি ঠান্ডা হয়ে যাবার পর। যখন তুমি কাজে বেরোচ্ছ, তুমি যদি ওয়ার্কিং হও, চাকরি করতে পারো বা ব্যবসা করতে পারো, যেমন কাজে বেরোচ্ছ, কাজে বেরোনোর আগে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠিক অফিস বা দোকানে যাবার আগে সেই ছাইটিকে নিজের কপালে লাগিয়ে নাও। যদি তুমি ওয়ার্কিং না হও, যদি তুমি বাড়িতেই থাকো, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই ক্রিয়াটি করতে পারো, অবশ্যই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে। এই জিনিসটা কন্টিনিউ 45 দিন করে দেখো। 45 দিন আগেই তুমি এর রেজাল্ট পেয়ে যাবে, কিন্তু 45 দিনই হলো, অর্থাৎ 45 ডেজই হলো এই রেমেডিটি করার একটি টার্ম, ঠিক আছে, একটা সময়। এই 45 দিন ধরে কন্টিনিউ তোমাকে করতে হবে, ঠিক আছে। সময় খুঁজে বের করে বড় মায়ের নাম করে ক্রিয়াটি করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে, নিজেকে মানি ম্যাগনেট বানাতে পারবে, তোমার কাছে অর্থ অ্যাট্রাক্ট হয়ে আসবে, ঠিক আছে। তোমার সঞ্চিত ভাণ্ডার আর কখনো খালি হবে না, তুমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে। কিন্তু কি বলো তো বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এই সব জিনিসের ক্ষেত্রে তর্ক বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। নিজের পজিটিভিটিটাকে কাজ করিও যখন এই ক্রিয়াটি করবে। কেমনভাবে কাজ করাবে, যখন ক্রিয়াটি করছো, বড় মায়ের স্মরণ করে করছো, তখন মনের মধ্যে এটাই আনবে, আমি ফললাভ করবই করব, আমি করে গেছি, ঠিক আছে। আর বড় মাকে স্মরণ করবে, বিশ্বাসটুকু রেখো, কাজ ঠিক হয়ে যাবে। এই তো গেল একটা মানি ম্যাগনেট কিভাবে নিজেকে তৈরি করবে সেই জন্য একটা রেমেডি বা টোটকা, ফললাভ করবেই করবে। 2 নম্বর যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, রাত্রে শুতে যাবার সময় তোমার বালিশকে তোমার মনস্কামনা জানাও। কন্টিনিউ 11 দিন এই ক্রিয়াটি করো, ঠিক আছে। এরপর যদি বলি একটা কথা, রাত্রেবেলায় শুতে যাওয়ার পর অনেকেরই বাথরুম পায়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে 15 মিনিট ওয়েট করতে হবে তোমার মনস্কামনা জানানোর পর, তোমার বালিশকে তোমার মনস্কামনা জানানোর পর। নিজের একটি নির্দিষ্ট বালিশ রেখো, এই বালিশ ওই বালিশ টেনো না। 11টা দিন কন্টিনিউ, 11টা দিন নিজের একটি নির্দিষ্ট বালিশ রেখো। বালিশে শুতে যাবার সময় রাত্রেবেলায় বালিশকে তোমার মনস্কামনা জানাও। একটা এক্সাম্পল স্বরূপ যদি বলি, সেটা হলো, ধরো তুমি রাত্রেবেলায় বালিশে শুতে যাবার আগে তোমার বালিশকে মনস্কামনা জানাচ্ছ এটাই যে, আমি যেন একটা ভালো চাকরি পাই, আমি যেন চাকরি ক্ষেত্রে উন্নতি করতে পারি, বা অনেকে ভাবছো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভালো হয়, আমার স্বামী যেন আমায় খুব ভালোবাসে, আমিও যেন তাকে খুব ভালোবাসতে পারি, আমরা দুজনে যেন ভালোভাবে সংসার করতে পারি, ঠিক আছে। এই রকম একটা মনস্কামনা জানিয়ে টানা 11 দিন নিজের একটি নির্দিষ্ট বালিশে শুতে যাও, ঠিক আছে। ঠিক একইভাবে আরেকটা কাজও করতে পারো, তোমার নিজের একটি নির্দিষ্ট বালিশ নাও এবং সেই বালিশের তলায় একটি সাদা কাগজে তোমার মনস্কামনাটা লিখে রাখো নীল পেন দিয়ে, দিয়ে সেই বালিশের মধ্যে যে দিকটা তলার দিকটা বালিশের, সেই তলায় চাপা দিয়ে রাখো সেই সাদা কাগজটা। সাদা কাগজটা উড়তে দিও না বা সরতে দিও না, বালিশটা সরিও না, কন্টিনিউ 11 দিন করো। আমার মনে হয় এই ক্রিয়াটির থেকে আগের ক্রিয়াটি, অর্থাৎ বালিশে মনস্কামনা জানিয়ে বালিশে শুতে যাওয়া, এটাই সুবিধে হবে। কারণ আমরা যখন বিছানা ঝাড়ি, খাট ঝাড়ি, বালিশ এদিক ওদিক সরাই, তাই না, সেক্ষেত্রে কাগজটি উড়ে যেতে পারে, তাতে আবার হিতে বিপরীত হবে। তাই বলবো এটাও যদি করতে পারো ভালো হয়, যদি যদি কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে বালিশকে তোমার মনস্কামনা জানিয়ে তুমি শুতে যাও।
তুমি দেখবে 11 দিন কন্টিনিউ করতে হবে, 11 দিন আগেই তুমি ফললাভ করবে। কিন্তু বন্ধুরা কিছু কিছু জিনিসের একটা টার্ম থাকে, অবশ্যই সেই সময় যখন তুমি করছো সেই সময় তোমার ইষ্ট দেবতা হোক বা তুমি যাকে মানো তাকে স্মরণ করে ক্রিয়াটি করবে, নিশ্চয়ই ফললাভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। সাবস্ক্রাইব করে পাশে থেকো।